বাড়িতে থাকা মাত্র ২-৩টি উপকরণ দিয়ে এমন একটা রেসিপি বানানো যায় যা খেতে তো ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ। ৫-৭ মিনিটের মধ্যেই রেডি করে নিতে পারবেন। আর পুর ভরা এরকমই নরম তুলতুলে পিঠেগুলো খেতে দারুণ লাগে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে মেজারিং কাপের ১ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। দোকানের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর অল্প করে একটু লবণ দিলাম। যে কোনো পিঠেতে অল্প একটু লবণ দিলে খেতে বেশ ভালোই লাগে। তারপরে রুম টেম্পারেচারের জল অল্প অল্প দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। জল খুব বেশি একসঙ্গে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জল নিয়েছি, তবে আপনারা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারেন। এতে কি হবে, চালের গুঁড়োগুলোর মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসবে। আর না হলে রুম টেম্পারেচারের জল দিলেও কোনো অসুবিধা হবে না, যদি রেসিপিটা এইভাবে বানানো যায়। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করেছিলাম। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে ৫ মিনিটের মতন। আর এদিকে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। একটা নারকেলকে হাফ ভেঙে নিয়েছিলাম, সেখান থেকে ১ কাপের মতন নারকেল কোড়া দিয়ে দিলাম। হাফ কাপের মতন দিয়ে দিলাম গুড়ের পাউডার। চাইলে আপনারা গুড় দিতে পারেন, চিনি দিতে পারেন। আমার কাছে গুড়ের পাউডার ছিল, আমি গুড়ের পাউডার দিয়েই দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়ের পাউডার মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ২ মিনিটের মতন এইভাবে রেখে দিলে দেখবেন গুড়ের পাউডার মেল্ট হয়ে যাবে। আর এই গুড়ের পাউডার আপনার অনলাইনে পেয়ে যাবেন বা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এবার শুকনো করে নিতে হবে। আরও ২ মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করব না, তাহলে আবার চিটচিটে হয়ে যাবে। তাই ফ্লেমটা অফ করে এখন নারকেলের পুরটা এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকেও ৫ মিনিট হয়ে গেছে। মিশ্রণটা আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের ৪ ভাগের ১ ভাগ বেকিং পাউডার আর তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা। ১ চিমটের মতন বেকিং সোডা দিতে হবে, খুব বেশি না। আর বেকিং পাউডার আর যে সোডা দিয়েছিলাম তার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলে বেকিং পাউডার বা সোডার কাজ দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে ১ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে পিঠেগুলো অনেক বেশি ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। মিশ্রণ একেবারেই রেডি। এখন এদিকে এরকমই আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। বেশ কয়েকটা ছাঁচ আছে। আপনারা কিন্তু এই যে আমি তাওয়াটা বসিয়েছি অনলাইনে খুব সহজে পেয়ে যাবেন বা যে কোনো বাসনের দোকানেও পেয়ে যাবেন। ১-২ ফোঁটা তেল নিতে হবে, খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর কিন্তু তেলের প্রয়োজন নেই। এখন একটা চা চামচ নিয়েছিলাম। চা চামচের অল্প অল্প করে মিশ্রণ তুলে এইভাবে কিন্তু ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি না, এক্কেবারে সামান্য করে মিশ্রণ দিতে হবে। ফ্লেমটা একেবারে লোতেই রেখেছি। আর আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, নারকেল আর গুড়ের পাউডার দিয়ে সেই পুরটা অল্প অল্প করে নিতে হবে। আর এইভাবে যে মিশ্রণটা দিয়েছিলাম ব্যাটারটা, তার উপরে রেখে দিতে হবে। চাইলে আপনারা গোল করেও নারকেলের পুরটা একটু প্রেস করে চ্যাপ্টা করেও আগে থেকে রেডি করে রাখতে পারেন। তবে আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে এইভাবে সমস্তগুলোর মধ্যে অল্প অল্প দিয়ে দিতে হবে। আর এই পিঠেটা বানানো এতটা সহজ আর খেতে এত ভালো হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এখন সমস্তগুলোর উপরে নারকেলের পুরটা দেওয়ার পরে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবেও ওপরে দিয়ে দিতে হবে। তাহলে নারকেলের পুরটা ভেতরে থেকে যাবে আর খুব সুন্দরভাবে পিঠেটা ফুলকো হবে। আর লো ফ্লেমেই রাখতে হবে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে পিঠের নিচটা কিন্তু লাল হয়ে পুড়ে যেতে পারে। তাই লো ফ্লেমে রেডি করতে হবে। সমস্তগুলোর ওপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। আর ৫ মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে ঢাকনা বন্ধ করে। ৫ মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিলাম আর ফ্লেমটাও অফ করে দিলাম। আপনারা দেখুন পিঠেগুলো বেশ ফুলে উঠেছে। তার মানে বুঝে নিতে হবে পিঠে একেবারেই রেডি। এবার পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত পিঠেগুলো এক এক করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর পিঠেগুলো দেখতে যত না সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। একবার বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিলাম বারবার এই পিঠে বানিয়ে খেতে মন চাইবে। কারণ এই পিঠে বানানোর কোনো ঝামেলা থাকে না আর অল্প সময়ে খুব সহজে রেডি করা যায়।
আর এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। এখন একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে, খেতে ভীষণ ভালো হয়। আর এই পুর ভরা দারুণ স্বাদের পিঠেগুলো বানানো তো এতটাই সহজ, না বানালে বুঝতেই পারবেন না। আর খেতেও তার থেকে অনেক বেশি ভালো হয়। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।